الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا وقال تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا إلى آخر الآية. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنف ثم رغب أنف ثم رغب أنف قيل من يا رسول الله قال من أردك أبويه عندك الكبر أحدهما أو كلاهما فلم يدخل الجنة رواه البخاري ومسلم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান রবের জন্য যেই মহান রবের অশেষ কৃপায় অশেষ মেহেরবানিতে অশেষ দয়ায় যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সপ্তাহের ন্যায় প্রতি জুমাবারের ন্যায় এই জুমাবারেও পৃথিবীর অসংখ্য সৃষ্টির মধ্য থেকে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বা সৃষ্টি জগতের সেরা জীব হিসেবে প্রাধান্য দিয়েছেন, এই সৃষ্টিজীবের সেরা জীব যে সৃষ্টিজীবের সেরা জীবকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার নিয়ামতের সাথে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ পর্যন্ত আসার বসার এবং খুতবা শ্রবণ করার খুতবা দেওয়ার মতো সুযোগটুকু এনায়েত করেছেন, সেই মহান রবের প্রতি শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অথপর অজস্র অগণিত শান্তির দ্বারা দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যার অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা খুঁজে পেয়েছি শান্তির ধর্ম ইসলাম। তাই সেই নবীর প্রতি ছোট্ট বাক্যের মাধ্যমে দুরূদ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লিয়ান کرام এবং বাসাবাড়িতে থাকা আমার পর্দার আড়ালের মা এবং বোনেরা, আপনাদের প্রত্যেককে অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে
আজকে জুমাবারে যে বিষয়টি নিয়ে আলোকপাত করার ইচ্ছা পোষণ করি, যেই বিষয়টি নিয়ে কথা বলার ইচ্ছা পোষণ করি, সেই বিষয়টি উপস্থাপনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে এই সংক্ষিপ্ত খুতবায় যে বিষয়টি নিয়ে কথা বলার ইচ্ছা পোষণ করি, সেই বিষয়টি হচ্ছে পিতামাতার সাথে সৎ আচরণ করা। অর্থাৎ একজন সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে, সন্তান মায়ের গর্ভে থেকে পৃথিবীর বুকে আসার পরে, সেই সন্তান সাবালক হওয়ার পরে, সেই সন্তান জ্ঞানবান হওয়ার পরে, বুদ্ধিমান হওয়ার পরে সে তার পিতামাতার সাথে কিভাবে ব্যবহার করবে, সে তার পিতামাতার সাথে কিভাবে চলাফেরা করবে, সেই বিষয়টি নিয়েই অল্প কিছুক্ষণ কথা বলবো। আল কোরআন এবং সহিহ হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ কথা বলে আমার বক্তব্য ইতি টানবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, পিতামাতা প্রত্যেকটা সন্তানের কাছে এক অমূল্য সম্পদ, যে সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত স্বরূপ দিয়েছেন প্রত্যেকটা সন্তানের জন্য, এবং প্রত্যেকটা সন্তান পিতামাতার জন্য একটা নিয়ামত স্বরূপ। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে এই পিতামাতার সাথে সৎ আচরণ করার ব্যাপারে কি বলেছেন, আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে জানবো যে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে কিরূপ আচরণ করার জন্য বলেছেন। রবের আদেশটা কি, রব কিভাবে আদেশ করেছেন যে সন্তান পিতামাতার সাথে কিভাবে আচরণ করবে। তো আসুন পবিত্র কোরআনুল কারিমের দিকে আমরা ফিরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 36 নম্বর আয়াত নাজিল করে আমাদেরকে জানিয়ে দিলেন যে পিতামাতার সাথে কিভাবে সন্তান ব্যবহার করবে, পিতামাতা সন্তানের সাথে কিভাবে আচরণ করবে। আসুন আমরা জানি যে পিতামাতার সাথে সৎ আচরণের করার ব্যাপারে, সৎ আচরণের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে তোমরা পিতামাতার সাথে সৎ আচরণ করো, তোমরা তোমাদের পিতামাতার সাথে সুন্দর আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, ওয়া'বুদুল্লাহা, তোমরা তোমার রবের ইবাদত করো, তোমরা তোমার রবের সাথে কাউকে অংশীদারি স্থাপন করিও না। তোমরা তোমার রব যেভাবে আদেশ করেছেন সেইভাবে তোমার রবের আদেশ অনুযায়ী তোমরা ইবাদত সম্পাদন করো। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এবং তোমার রবের সাথে অন্য কাউকে অংশীদারি স্থাপন করিও না, তোমার রবের সাথে অন্য কাউকে শরীক করিও না, তোমার রবের সাথে অন্য কাউকে শরীক করিও না। তারপরে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার পিতামাতার সাথে তুমি সৎ আচরণ করো। তো রবের সাথে শিরিক না করার ব্যাপারে রব বলেছেন, এবং তার সাথে সাথে রব বলেছেন যে পিতামাতার সাথে সৎ আচরণ করার ব্যাপারে। তো সন্তান কিভাবে পিতামাতার সাথে সৎ আচরণ করবে? সন্তান যদি তার নিজের ভিতরে এরকম ভাবে সৃষ্টি করে, নিজের সৃষ্টিকর্তার সাথে সে শরীক করে, সৃষ্টিকর্তার সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করে, তাহলে সেই সন্তান কিভাবে সন্তান পিতামাতার সাথে সৎ আচরণ করবে? তো দুনিয়ার মানুষের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে অসংখ্য মানুষ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন যে ওয়া'বুদুল্লাহা, তোমরা তোমার রবের ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এবং সেই রবের সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করিও না। এই বাক্যটা, এই আয়াতটা কোন মুসলিম জানে না? অধিকাংশ মুসলিমের কানে এই আওয়াজটি গিয়েছে যে তোমরা তোমার রবের সাথে অংশীদার স্থাপন করিও না, তোমরা তোমার রবের সাথে শিরিক করিও না। কিন্তু অধিকাংশ মানুষ এই কান দিয়ে শ্রবণ করার পরেও, এই বাণীটা শোনার পরেও অধিকাংশ মানুষ তার সেই রবের সাথে অংশীদার স্থাপন করছে। অতীতেও করে এসেছে, বর্তমানেও করছে, ভবিষ্যতেও করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগ মুহূর্তে এমন একটা সময় আসবে
যেই সময় আমার উম্মতরা মূর্তির পূজায় নিমজ্জিত হয়ে যাবে। কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যেই সময় আমার উম্মতরা অগ্নি পূজায় লিপ্ত হয়ে যাবে। কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যেই সময় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়েও সে মূর্তির কাছে মাথা নত করবে, সে আমার উম্মত হয়েও মূর্তির কাছে সে আহাজারি করবে। সম্মানিত হাজরিন, সেই 1400 বছর আগের কথায় এখন বাস্তবায়িত হচ্ছে। সম্মানিত হাজরিন, লক্ষ্য করুন বাস্তবায়িত হচ্ছে কি হচ্ছে না। আমাদের মুসলিমদের ভিতরে শিরিক ঢুকে যাচ্ছে কি যাচ্ছে না। আমরা পিতামাতার সাথে সৎ আচরণ করার ব্যাপারে বলবো অল্প কিছুক্ষণ পরেই। তার সাথে রব যে বলেছেন যে ওয়া'বুদুল্লাহ, যে তোমরা আমার সাথে আমার ইবাদত করো, তোমরা আমার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আমার সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করিও না। এই কথাটি কাদের জন্য বলেছেন? রব কি বলেছেন যে হিন্দু তোমরা আমার সাথে অংশীদার স্থাপন করিও না, বৌদ্ধ তোমরা আমার সাথে অংশীদার স্থাপন করিও না? এই কথা শুধু তাদেরকে লক্ষ্য করে রব বলেছেন যে যারা ইসলামের ছায়ার নিচে আশ্রয় পেয়েছে, যারা মুসলিম বলে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রাধান্য দিয়েছেন, যাদেরকে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টি জগতের সেরা জীব হিসেবে রব প্রাধান্য দিয়েছেন, তাদেরকে লক্ষ্য করে রব এই কথা বলেছেন ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। রব এই জন্যই মুসলিমদেরকে লক্ষ্য করে বলেছেন যে তোমরা ইসলামের ছায়ার নিচে এসেছো, তোমাদেরকে ইসলামের ছায়ার নিচে আমি স্থান দিয়েছি, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী তোমরা জীবন যাপন করবে, এবং আমি রব আমার রবের সাথে তোমরা কাউকে অংশীদার স্থাপন করবে না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি রব আমার রবের ইবাদতকে একমাত্র করবে। এই রব ছাড়া পৃথিবীর অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো মানুষের কাছে তোমার মাথাটাকে নত করবে না। সম্মানিত হাজরিন, আজ দুঃখের বিষয় হচ্ছে মুসলিম হয়েও আজ মানুষ এই মানুষের তৈরি করা মূর্তির কাছে, মানুষের হাত দিয়ে তৈরি করা মাটির জিনিসের কাছে, মানুষের হাত দিয়ে তৈরি করা খড়কুটা নাড়া দিয়ে তৈরি করা সেই মূর্তির কাছে মানুষ আজকে মাথা নত করছে। তাও দুঃখের বিষয় হচ্ছে মুসলিম হয়ে। সম্মানিত হাজরিন, আরো বড় দুঃখের বিষয় হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে কিভাবে মূর্তির কাছে মাথা নত করে, কিভাবে মূর্তির কাছে নিজেকে লুটিয়ে দেয়। সম্মানিত হাজরিন, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে গতকালকে এবং আজকেও যে হিন্দু সম্প্রদায়ের তাদের যে পূজা, দুর্গা পূজা নামে যেই পূজা তারা নাম দিয়েছে, সেই পূজাই মুসলিম হয়ে মুসলিমরা সামান্য ক্ষমতার লোভে এই নবীর দেওয়া আদর্শ করে, নবীর সুন্নাহ মুখে নিয়ে, নবীর আদর্শে আদর্শিত হয়ে, রবের এই আয়াতটা শ্রবণ করার পরেও, রবের এই আদেশটুকু শোনার পরেও সামান্য এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের মধ্যে, ক্ষণস্থায়ী জীবনের তারা সামান্য নিজের ক্ষমতার জন্য, ক্ষমতার চেয়ারে বসার জন্য তারা আজকে ঈমান থেকে পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। হিন্দু সম্প্রদায়ের কাছে তারা যে মুসলিম হয়ে তারা সেই পূজা মণ্ডপে গিয়ে তারা শুভেচ্ছা জানাচ্ছে। ঈমান হারার মতো অবস্থা, ঈমান হারা, একদম ঈমান হারা। সম্মানিত হাজরিন, যেখানে রব নিজেই বলেছেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো। অসংখ্য আয়াত রব নাজিল করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ইন্না শিরকা লা যুলমুন আযীম। রব অসংখ্য অগণিত আয়াত পবিত্র কুরআনুল কারীমে নাজিল করেছেন, যেখানে রব বলেছেন গোটা পৃথিবীর মধ্যে মুসলিম অসংখ্য অগণিত মন করবে, পাপ করবে, গুনাহ করবে। সেই গুনাহ যদি দুনিয়া এবং আসমান সমপরিমাণ সব ভরপুর হয়ে যায়, আর সেই গুনার মধ্যে যদি আমার রবের সাথে যদি শরীক করা না থাকে, শিরিক করা না থাকে, অংশীদার স্থাপন করা না থাকে, তাহলে আমি রব চাইলে সেই গুনাহ তাকে ক্ষমা করে দিতে পারি। সম্মানিত হাজরিন, চিন্তা করুন সেই রব কতটা দয়াবান, সেই রব কতটা মেহেরবান, সেই রব মুমিনদেরকে কতটা মহব্বত করেন, কতটা ভালোবাসেন। আর সেই রবের মহব্বত পাওয়ার পরে সেই রবের নৈকট্য হাসিল করার জন্য রব এত সুন্দরভাবে রাস্তা তৈরি করে দিয়েছেন। আর সেই রবের আয়াতটুকু আপনি শ্রবণ করার পরেও আপনি কিভাবে মুসলিম হয়ে, কিভাবে মুমিন হয়ে, নবীর আদর্শকে মুখে নিয়ে, নবীর দেওয়া লেবাস পোশাক পরিধান করে কিভাবে আপনি হিন্দুদের
হিন্দু সম্প্রদায়ের পূজা মণ্ডপে গিয়ে কিভাবে আপনি মুসলিম হয়ে হাতটাকে এভাবে জোর করে দিয়ে দুর্গা মায়ের কাছে আপনি আপনার ভোট চাচ্ছেন। কত বড় নির্লজ্জ আপনি, কত বড় বেহায়া আপনি। চিন্তা করেছেন মুসলিম হয়ে আপনি নিজেকে কিভাবে পূজা মণ্ডপে নিয়ে যেতে পারলেন, যেখানে রব অসংখ্য অগণিত আয়াত নাযিল করে আপনাকে নিষেধ করেছেন যে রবের সাথে অংশীদার করবে না, রবের সাথে অংশীদার স্থাপন করবে না। সেখানে আপনি দেখলাম কি অনেক অনেক মানুষ, হুজুর মাথায় এত বড় পাগড়ি, চুলের ঘুমটা এত বড় জুব্বা পরিধান করে, হ্যাঁ, গোটা দলবলকে সামনে নিয়ে সেখানে বসে সে গীতা পাঠ করছে। গীতা রাম রাম হরে রাম রাম এগুলো পাঠ করছে। নাউযুবিল্লাহি মিন যালিক, যেগুলো ইসলামের ভিত্তি, ইসলামের আনাচে কানাচে ধারে কাছে নেই, সেগুলি মানুষ আজকে মুসলিম হয়ে রবের রহমত প্রাপ্ত হয়ে রবের কাছ থেকে রিজিক প্রাপ্ত হয়ে সেই রবেরই লানত সে পাচ্ছে, সেই রবেরই সে অবাধ্যতা হচ্ছে, সেই রবের ইবাদতকে পরিত্যাগ করে সে মূর্তির কাছে নিজের মাথাকে লুটিয়ে দিচ্ছে, তা মুসলিম হয়ে। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, আজ মুসলিমরা গোটা পৃথিবীর বুকে কেন এত নিমজ্জিত হচ্ছে, কেন এত মার খাচ্ছে? মুসলিমদের আজকে এত অধঃপতন কি জন্য হচ্ছে? আমার আপনার বিবেককে প্রশ্ন করুন। আজ পর্যন্ত কোনদিন ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে কোনদিন একজন হিন্দুকে দেখলাম না মুসলিমদের তারাবির সালাতে আসতে, কোনদিন দেখলাম না একজন হিন্দুকে ৫ ওয়াক্ত সালাতে আসতে, কোনদিন দেখলাম না ৫ ওয়াক্ত সালাতের মধ্যে ১ ওয়াক্ত সালাত মসজিদে আসতে, কোনদিন দেখলাম না একটা হিন্দুকে মসজিদে ৫টা টাকা দান করতে, কোনদিন দেখলাম না একটা হিন্দুকে মুসলিমদের পোশাক পরিধান করতে, কোনদিন দেখলাম না একজন হিন্দুকে আল্লাহ রবের কাছে চাইতে। আর সেই মুসলিম হয়ে আপনি কিভাবে নিজেকে হিন্দুদের পূজা মণ্ডপের মধ্যে নিয়ে গেলেন? সম্মানিত হাজিরিন, কত ভয়ঙ্কর কথা। আজ মুসলিমরা কি জন্য মার খাচ্ছে, কি জন্য এত নিমজ্জিত হচ্ছে, কি জন্য এত অধঃপতন হচ্ছে, কি জন্য তাদের এত রিজিকের অভাব হচ্ছে, কি জন্য মুসলিমদের মাঝে এত আযাব গজব হচ্ছে? তার কারণটা কি? মুসলিমরা চতুর্দিকে কেন মার খাচ্ছে? মার খাওয়ার একটা অন্যতম মাধ্যম হচ্ছে, অন্যতম একটি কারণ হচ্ছে আজ মুসলিমরা নিজের ওয়াইডকে বজায় রাখার জন্য, নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য ইসলামের মধ্যে সে ইমানদার হয়ে নিজের ইমানটুকু পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। এই জন্য আজকে প্রতিনিয়ত মুসলিমরা চতুর্দিকে মার খাচ্ছে। ফিলিস্তিনের দিকে তাকান, মায়ানমারের দিকে তাকান, বাংলাদেশের দিকে তাকান, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দিকে তাকান। যেই হিন্দু সম্প্রদায় প্রকাশ্যে সরাসরি মুসলিমদের শত্রু, যেই হিন্দুরা প্রকাশ্যে সরাসরি আল্লাহর শত্রু, যেই হিন্দুরা সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, যেই হিন্দুরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে দিচ্ছে না, যেই হিন্দুরা আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত করতে দিচ্ছে না, যেই হিন্দুরা মুসলিমদের মসজিদে তালা লাগিয়ে দিচ্ছে, যেই হিন্দুরা মসজিদের মধ্যে মুসলিমদেরকে সালাতের মধ্যে মারধর করছে, যেই মুসলিমদেরকে প্রতিনিয়ত হিন্দুরা টর্চার করছে, সেই মুসলিম তুমি কিভাবে নিজেকে সেই মন্দিরে নিয়ে গেলা? তুমি তাদের শারদীয় ওই দুর্গাপূজায় কিভাবে শুভেচ্ছা জানালা? তোমাকে এত আস্পর্ধা কে দিয়েছে? তোমার এত বড় আস্পর্ধা তোমাকে কে দিয়েছে? তোমার ভিতরে কি রবের ভয় নেই? তুমি কিভাবে তোমার নিজেকে সেখানে নিয়ে গেলা? আর নিজের সামান্যটুকু একটু ক্ষমতার জন্য, একটু ক্ষমতার চেয়ারে বসার জন্য আপনি নিজেকে তৈরি করছেন। ওইভাবে তৈরি করার অসুবিধা নেই। আপনি ভোট চাচ্ছেন তো চান, সমস্যা নেই। আমরাও চাই যে দেশটা একটা শান্তিময় হোক। আমরাও চাই যে দেশটা একটু শান্তি রক্ষা পাক, মানুষগুলো 2-4টা ভাত খেতে পারুক, মানুষগুলো দিনদার হোক, মানুষগুলো সালাত আদায়কারী হোক, মানুষগুলো যাকাত আদায়কারী হোক, মানুষগুলো ইসলামের প্রত্যেকটা বিধিবিধান আদেশ নিষেধ অক্ষরে অক্ষরে পালন করুক, এটা আমরাও চাই। কিন্তু এই নয় যে নিজের ইমানকে বিক্রি করে দিয়ে, নিজের আমলকে নষ্ট করে দিয়ে সেখানে যাবেন ভোট চাইতে। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেশ শাসন করেন নাই? উমর রাদিয়াল্লাহু তাআলা কি দেশ শাসন করেন নাই? যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গেছেন, ইহুদিদেরকে, বৌদ্ধদেরকে, খ্রিস্টানদেরকে, নাস্তিকদেরকে যেখানে গেছেন দাওয়াত দিয়ে ইসলামের ছায়ার নিচে নিয়ে আসতে, সেইখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করে তাদেরকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করা হয়েছে তায়েফের ময়দানে। আর তুমি মুমিন হয়ে, মুসলিম হয়ে তুমি ভোট চাচ্ছে যাচ্ছ ক্ষমতার জোরে, ক্ষমতার চেয়ারে বসার জন্য। তুমি তোমার আদর্শটাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে, রবের দেওয়া আদেশটাকে তুমি পরিত্যাগ করে তুমি ভোট চাচ্ছে যাচ্ছ। তোমাকে ক্ষমতা কোন রব দিবে? কোন রব তোমাকে ক্ষমতায় চেয়ারে বসাবে?
তুমি যদি ক্ষমতার চেয়ারে বসতে চাও, গভীর রাতে ওটা রবের কাছে মাথা নত করে রবকে বলতে থাকো। গোটা পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই তোমাকে ক্ষমতার চেয়ারে বসানোর জন্য। দীর্ঘ 14 বছর 15 বছর যারা স্বৈরাচারী শাসক ছিল, তাদের মধ্যে একটা নীতি ছিল, তাদের একটা অভ্যাস ছিল যে তারা আলেমদেরকে ধরে ধরে তাদের হক কথা বন্ধ করে দিত। তাদের কাজ ছিল আলেমরা হক কথা বলতো, এই জন্য তাদেরকে ধরে ধরে কারাগারে বন্ধ করে দিত এবং তাদেরকে হত্যা করে ফেলতো, তাদেরকে মেরে ফেলতো, দুনিয়া থেকে সরিয়ে দিত। কিন্তু এই নয় যে তারা মুসলিম হয়ে তারা শারদীয় দুর্গাপূজাতে গিয়েছেনই, কিন্তু এই নয় যে সরাসরি তারা হুজুর আলেমদেরকে নিয়ে তারা মূর্তি পূজা করতে গিয়েছে। কিন্তু তোমাদের যে অবস্থা, ক্ষমতায় আসার আগে যে অবস্থা দেখা যাচ্ছে, ক্ষমতায় না আসতে জানি আল্লাহ কি করে, আল্লাহ ভালো জানে। সম্মানিত হাজরিন, দেখুন মানুষের অধঃপতন কিভাবে হচ্ছে। আজকে যাদেরকে লক্ষ্য করে আমরা বলতেছি যে এরা ক্ষমতায় আসলে আমাদের দেশটা শান্তিময় হবে, আমাদের মানুষগুলি সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে, মানুষের তো দুঃখ কষ্ট দেখে আমরাও চাই যে সমাজটা শান্তিময় হোক, সমাজ থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাক। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল নামে একটি সংগঠন তৈরি করেছিলেন। সেই যুগে আরবের লোকেরা প্রতিনিয়ত মায়ের দূর কানাকারি মারামারি খুনাখুনি করতো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন একটি শান্তি রক্ষার জন্য, মানুষের শান্তি রক্ষার জন্য একটি সংগঠন তৈরি করার দরকার। সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সংগঠন তৈরি করেছিলেন। সেই সংগঠনের নাম হচ্ছে হিলফুল ফুজুল। আর তুমি যদি সেই নবীর আদর্শটাকে বাস্তবায়িত করতে চাও, সেই নবীর অনুসরণ করতে চাও, তাহলে তুমি ওই হিলফুল ফুজুলের মতো সংগঠন তৈরি করো, কিন্তু নবীর আদর্শকে বিকৃত করে নয়, রবের আদেশকে পরিত্যাগ করে নয়, রবের আদেশটাকে মাথা পেতে মেনে নিয়ে নবীর আদর্শ অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করে, সমাজটাকে পরিচালনা করে, 10টা মানুষকে বুঝিয়ে শুনিয়ে তোমার দলে নিয়ে আসো, তোমার রবের দিকে ধাবিত করো, তোমার রাসূলের দিকে ধাবিত করো। তাহলেই তোমার প্রতি মানুষ আকর্ষিত হবে এবং তোমাকে মানুষ ভোট দিবে। কিন্তু মানুষ তোমাকে ভোট কেন দিচ্ছে না? আজকে হিন্দুরা বলতো কি, হিন্দুরা বলে কি, জয় বাংলা তো বলে আবার বলে জামাত ভাই জামাত ভাই। সম্মানিত হাজরিন, জামাত ভাই কি আপনাকে রিজিক দিবে? রিজিক আপনাকে দিবে কে? রিজিকটা আপনাকে দিবে কি? কার পক্ষ থেকে আপনি রিজিক প্রাপ্ত হবেন? কোন জামাতের ক্ষমতা নেই আপনাকে আমাকে রিজিক দেওয়ার, কোন আওয়ামী লীগ বিএনপির ক্ষমতা নেই আমাকে আপনাকে রিজিক দেওয়ার। কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলিম কোন ব্যক্তির ক্ষমতা নেই আমাকে আপনাকে রিজিক দেওয়ার। রিজিক যদি চাইতে হয় তাহলে সিজদায় গিয়ে রবের কাছে চান, সিজদায় গিয়ে রবের কাছে চান। আপনার কি চাওয়া আছে? ক্ষমতা চাচ্ছেন? ক্ষমতা চাচ্ছেন? স্বৈরাচারী শাসক হয়ে আপনার ক্ষমতা টিকবে না তো। আপনি কিভাবে ক্ষমতা চাচ্ছেন? ক্ষমতা চান সঠিকভাবে দিন কায়েম করেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, প্রতিনিয়ত প্রত্যেকটা আনাচে কানাচে আপনি মাদকাসক্ত দূর করেন, প্রত্যেকটা সন্তানদেরকে আপনি দিনের শিক্ষায় শিক্ষিত করেন, নিজের দিনের শিক্ষায় শিক্ষিত হন, সমাজ এমনিতে সুন্দর হয়ে যাবে। নিজেকে শুদ্ধ করেন, নিজেকে পরিষ্কার করেন, তারপর দেখবেন সমাজ এমনিতেই পরিষ্কার হয়ে যাবে। সমাজ থেকে আপনাকে ভোট চাইতে হবে না। ভোট আপনার আদর্শ দেখে, আপনার অনুসরণ অনুকরণ দেখে মানুষ এভাবেই ভোট দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কারো কাছে গিয়ে ভোট চাইছেন যে আমাকে তোমরা ভোট দাও? কেউ চাইছেন? আরো বেদুইনরা তাকে তার আদর্শ অনুসরণ অনুকরণ দেখে তার উপাধি দিয়েছেন আল আমিন। কি উপাধি দিয়েছেন? আল আমিন, অর্থাৎ বিশ্বাসী। আর আজকে মুসলিম, আমি আপনি মুসলিম, কোন হিন্দু খ্রিস্টান যে আমার কাছে আমানত দেওয়া যায়, আপনার কাছে আমানত দেওয়া যায়, কতক্ষণ পর যখন আমানতের খেয়াল হয়ে গেছে, তাহলে আমার আপনার আমল নামায়, আমার আপনার জীবনে কিভাবে উপাধি আসবে? আল আমিন। আমি আপনি যে আল আমিন উপাধি চাচ্ছি, আমি আপনি যে ক্ষমতার চেয়ারে বসতে যাচ্ছি, তাহলে সেই ক্ষমতার চেয়ার আমি আপনি কিভাবে পাবো? আমার আপনার মধ্যে তো প্রথমত আমানতদারিতা নাই। সমাজটাকে কিভাবে গঠন করব? আপনি শারদীয় দুর্গাপূজায় গিয়ে আপনি ওদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন, অথচ আপনার ঘরের মা বোনই ঠিক নাই, ঘর থেকে বের হলে পর্দা করে বের হয় না। আবার আমি আপনি কিভাবে দেশ শাসন করব? দেশের মানুষকে কিভাবে একটা শান্তি রক্ষার ভিতরে নিয়ে আসবো? তাই আসুন সম্মানিত হাজরিন, এই সমস্ত ভ্রান্ত আকীদা থেকে, ভ্রান্ত পথ থেকে যেই মানুষগুলি ক্ষমতার লোভ লালসায় ক্ষমতার জন্য ইসলামটাকে ধ্বংস করে দিচ্ছে, যে মানুষগুলি ক্ষমতার জন্য নিজের ইমানটাকে বিলিয়ে দিচ্ছে, যে মানুষগুলি ক্ষমতার জন্য নিজের মাথা রবের নৈকট্য না হাসিল করে, রবকে না দিয়ে সে মাথা মূর্তির কাছে ঝুঁকাচ্ছে, সেই হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারাদের কাছে সে মাথা নত করছে, হাত দিয়ে হাজারি করছে, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে। এদের থেকে আমরা সতর্ক হয়ে যাই, তাহলে আমাদের দেশটা শান্তিময় হয়ে যাবে, আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব থাকবে না।
রাগ অভিমান থাকবে না, আমাদের প্রত্যেকের ভিতরে একটা আন্তরিকতা চলে আসবে, রবের পক্ষ থেকে চলে আসবে। হ্যাঁ সম্মানিত হাজরিন, তাহলে আসুন বলতেছিলাম যে পিতামাতার সাথে সৎ আচরণ করার ব্যাপারে, পিতামাতার সাথে সৎ আচরণ করার ব্যাপারে রব প্রথম বলছেন কি, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, যে তোমরা আমার ইবাদত করো এবং আমার ইবাদতের সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করো না। তার সাথে সাথে রব বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং কি পিতামাতার সাথে তোমরা সৎ আচরণ করো, পিতামাতার সাথে সৎ আচরণ করো। এখন পিতামাতার সাথে সৎ আচরণ কিভাবে করব? একটা সন্তান যখন পৃথিবীর বুকে আসবে, ভূমিষ্ঠ হবে, তখন আমার আপনার দায়িত্ব কর্তব্য হচ্ছে তাকে লালিত পালিত করা, তাতে ঠিক মতো খাবার দেওয়া। খাবার দেওয়ার পর সে যখন দীর্ঘ আস্তে আস্তে বড় হতে থাকবে, তখন বড় হওয়ার পর তার বয়স যখন 7 বছর হবে, তাকে আপনি দিনের শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করবেন। তখন তাকে আপনি দিন শিক্ষা দিবেন, সালাতের জন্য আদেশ করবেন, সালাত পড়ার জন্য আদেশ করবেন, সালাত আদায় করার জন্য আদেশ করবেন। আপনি নিজে সালাত আদায় করবেন, তাকে পাশে নিয়ে সালাত আদায় করার জন্য ব্যবস্থা করে দিবেন। তখন এইভাবে যে আপনি সন্তানকে লালিত পালিত করতে থাকেন, তখন এক পর্যায়ে দেখা যাবে কি আমার আপনার সমাজ থেকে কুসংস্কার উঠে গিয়েছে, আমার আপনার সন্তানের ভিতরে নবীর আদর্শ চলে এসেছে, আমার আপনার সন্তানের ভিতরে রবের প্রতি তাকওয়া এসেছে, আমার আপনার রবের ভিতরে রবের ভয় এসেছে, আমার আপনার সন্তানের ভিতরে রবের ভয় এসেছে। তাহলে আমার আপনার সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে চাই, তাহলে একমাত্র পথ হচ্ছে এই দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। আমি আপনাকে বলছি না স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য, আমি আপনাকে নিষেধ করছি না। হ্যাঁ আপনি পড়াতে পারেন, সমস্যা নেই, আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানাতে পারেন, সমস্যা নেই। কিন্তু রব যে আদেশটা করেছেন, যেই শিক্ষাটাকে ফরজ করেছেন, সেই শিক্ষাটা আমার আপনার সন্তানকে আগে দিতে হবে। তাহলে এই শিক্ষায় যদি শিক্ষিত করতে পারে, তাহলে আমার আপনার সন্তান কোনোদিন যায় মূর্তির কাছে মাথা নত করবে না, 100% শিওর। আর এই শিক্ষা না থাকার কারণেই আজকে এই গণ্যমান্য ব্যক্তিরা, এত জ্ঞানী মানুষেরা যায় মূর্তির কাছে মাথা নত করছে। এত জ্ঞানী গুণী ব্যক্তিরা যারা নাকি দেশ শাসন করতে চায়, যারা নাকি সমাজটাকে তৈরি করতে চায়, যারা দেশ থেকে অন্যায় অত্যাচার দূর করতে চায়, তারা যায় অন্যায়ের মধ্যে নিজেকে বিলুপ্ত করছে, তারা যায় নিজেকে সেই অন্যায়ের মধ্যে জড়িয়ে দিচ্ছে। তাহলে সেই সমস্ত শাসক দিয়ে আমাদের দেশটাকে কিভাবে শান্তিময় করবেন? আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন। আমরা রবের কাছে এই দোয়া করব যে রব আপনি আমাদেরকে এমন একজন শাসক দেন, যেই শাসক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দেশ শাসন করবে। আপনি এমন একজন শাসক দেন যে শাসক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী দেশ শাসন করবে। আপনি এমন একজন শাসক দেন যে শাসক আপনার কথা অনুযায়ী, আপনার আদেশ অনুযায়ী দেশটাকে শাসন করবে। যে আপনার আদেশ অনুযায়ী, আপনার প্রত্যেকটা আদেশ অনুযায়ী দেশ শাসন করে, তাহলে দেশে কোনো অন্যায় অত্যাচার থাকবে না, দেশে কোনো শিরক বিদআত থাকবে না। যেই রব গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন, সেই রব যদি আমাকে আপনাকে এমন একজন নেতা দেন, এমন একজন নেতার কাছে ক্ষমতা দেন, যেই নেতা পরহেজগার থাকবে, যেই নেতার ভিতরে রবের প্রতি তাকওয়া থাকবে, যেই নেতার ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থাকবে, সেই নেতা যখন আদর্শবান হবে, তখন তার দলবলেরা তার সাঙ্গপাঙ্গ রেখে থাকবে। আদর্শবান হবে নাকি মাজারে গিয়ে সিজদা দিবে? অবশ্যই আদর্শবান হবে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিরা আরশের ছায়ার নিচে স্থান পাবে। তার মধ্যে প্রথম নম্বরে যে ব্যক্তি, সেই হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। যেই ব্যক্তি ন্যায়পরায়ণ শাসক, যেই ন্যায়ের সাথে দেশ শাসন করবে, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করবে না, সেই শাসককে কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিবেন, আরশে আজিমের নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এমন কোন শাসক চাবো না, আমরা এমন কোন স্বৈরাচারী শাসক দেখতে চাই না। আমরা অতীতে দেখে এসেছি এবং আমরা অনেক কিছুর সম্মুখীন হয়েছি। আমরা ভবিষ্যতে আর হতে চাচ্ছি না। আমরা ভবিষ্যতে এমন কোন সম্মুখীন হতে চাচ্ছি না যেই শাসক শাসন ব্যবস্থা হাতে পাওয়ার পরে দিন কায়েমের কথা বন্ধ করে দিবে, যারা দিনের কথা উঠিয়ে দিতে চাবে, যারা ইসলামকে ধ্বংস করে দিতে চাবে, যারা দিনের মুখ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিসদেরকে বন্দী করে দিতে চাবে, যারা নবীগণের ওয়ারিসদের প্রতি জুলুম অন্যায় অত্যাচার করবে, এরকম শাসক আমরা দেখতে চাই না। সম্মানিত হাজরিন, তাহলে যদি এরকম দেশের এমন শাসক যদি না চান, তাহলে আমার আপনার কর্তব্য হচ্ছে প্রত্যেকটা সন্তানদেরকে ওইভাবে শাসন ব্যবস্থা শিখিয়ে দেওয়া, ওই রকম ভাবে শাসক হিসেবে তৈরি করা। কারণ একটা সন্তানকে শাসক হিসেবে তৈরি করা প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য। কারণ যখন একজন সন্তানকে পিতা বলবে ওয়া'বুদুল্লাহ, যে তুমি একমাত্র ইবাদত করবে তোমার রবের, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তাকে ছাড়া অন্য কারোর সাথে, রবের সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করবে না, তখন সেই সন্তান পিতার কথা মানবে কি মানবে না? এই কথা বলার পরে কোন সন্তানকে যাবে ওই যে মূর্তির পূজা দেখতে? কোন সন্তান যাবে মাজারের কাছে গিয়ে চাইতে? কোন সন্তান আদি চাবে, কোন স্ত্রী চাবে যে মাজার কাছে আমি যাই?
কারণ আমার স্বামী যদি ঘর থেকে, আমার স্ত্রী যদি আমাকে ঘর থেকে বলে তুমি কোনোদিন কোনো মাজারের কাছে গিয়ে মাথা নত করতে পারবে না, তুমি রবকে সিজদা করবে একমাত্র, অন্য কোনো ব্যক্তিকে, অন্য কোনো মানুষকে তুমি সিজদা করতে পারবে না, তখন আপনি ঘরকে ঠিক রাখার জন্য হলেও তো আপনি রব ওই মাজার পূজা ছেড়ে দিবেন, ওই মূর্তির পূজা আপনি ছেড়ে দিবেন। কারণ আপনি ঘর যে ঠিক না রাখেন, আপনি যে ঘরের কথা না শোনেন, তাহলে ঘরেও শান্তি লেগে যাবো। সম্মানিত হাজরিন, এই জন্য বলি, একজন সন্তানকে সুন্দর শাসক বানানোর জন্য, আদর্শবান শাসক বানানোর জন্য, দেশ শাসন করার মতো ক্ষমতা, এবিলিটি দেওয়ার জন্য একজন বাবা মাই যথেষ্ট। সম্মানিত হাজরিন, তাহলে আসুন সেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই সন্তানের আশা করি, যেই সন্তান গোটা দেশকে শাসন করার মতো ক্ষমতা রাখে, যে সন্তান সুন্দরভাবে নবীর আদর্শ অনুযায়ী দেশটাকে শাসন করতে পারে। আমরা যেন রবের কাছ থেকে এরকম সন্তান লাভ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সেই তৌফিক দান করুন। শুধু তাই নয়, এই রবের সাথে অংশীদার স্থাপন করার না করার ব্যাপারে, রবের সাথে অংশীদার স্থাপন করার না করার ব্যাপারে রব অসংখ্য অগণিত আয়াত নাজিল করেছেন, এবং যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা আমার সাথে অংশীদার স্থাপন করিও না, তোমরা আমার সাথে শরীক করিও না, সেখানে রব বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতামাতার সাথে তোমরা সৎ আচরণ করো। মানে কি, রবের ইবাদতের পাশাপাশি রবের ইবাদতের সাথে আপনার পিতামাতার সাথে সৎ আচরণ করার ব্যাপারে বলেছেন। আর দুঃখজনক বিষয় হচ্ছে, এই সন্তান আদিদের ভিতরে এই ইসলামী রাষ্ট্র কায়েমের বুঝ না থাকার কারণে, এই কোরআনের জ্ঞান না থাকার কারণে, এই দ্বীনের জ্ঞান না থাকার কারণে, ইসলামের বিধিবিধানের কথা না থাকার কারণে প্রত্যেকটা সন্তান, এখন অধিকাংশ সন্তানদের পিতামাতার অবাধ্য। সম্মানিত হাজরিন, যেই পিতামাতা সম্মানের পাত্র, সেই পিতামাতা, অনেক পিতামাতাদেরকে এখন সন্তানেরা বৃদ্ধাশ্রম নামে একটি জায়গা আছে, সেখানে তারা রেখে আসে। অথচ যেই মায়ের গর্ভে থেকে আমি ভূমিষ্ঠ হয়ে পৃথিবীর বুকে এসেছি, যে বাবার ওসিলা করে আমি পৃথিবীতে এসেছি, সেই বাবাকে যদি, সেই মাকে যদি আমাকে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে হয়, তাহলে আমার আপনার মতো কুলাঙ্গার সন্তান পৃথিবীর বুকে মনে হয়, আমার কাছে মনে হয় আর নেই। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পাশাপাশি পিতামাতার সাথে সৎ আচরণ করার ব্যাপারে বলেছেন। কি বলেছেন? সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমার রব আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সৎ আচরণ করবে। এই যে আগের একটা আয়াত বলেছে ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, সেখানে রব বলেছেন যে তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে অন্য কারো অংশীদার স্থাপন করিও না। এবং এই সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত নাযিল করে এখানে রব বলেছেন যে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমরা আমার ইবাদত করো এবং পিতামাতার সাথে সৎ আচরণ করো। এবং রব আরো বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যে আমি আপনাদের মূর্তির কাছে গিয়ে চাচ্ছি, মূর্তির কাছে গিয়ে ক্ষমতা চাচ্ছি, সেই আদর্শ মায়ের, আদর্শ নবীর আদর্শবান উম্মত হয়ে, আদর্শ মায়ের আদর্শবান সন্তান হয়ে, আমি যে সেই নবীর আদর্শকে পরিত্যাগ করে, সেই রবের আদর্শকে পরিত্যাগ করে, সেই আদর্শ মায়ের আদর্শ সন্তান হয়ে, সেই আদর্শ মায়ের আদর্শ মেয়ে হয়ে, সেই আদর্শবান নবীর আদর্শবান উম্মত হয়ে, সেই নবীর আদর্শবান আদর্শ মহিলা হয়ে তুমি কিভাবে নিজেকে, কিভাবে সেই মূর্তির মধ্যে নিয়ে গেলা, কিভাবে সেই আদর্শবান উম্মতের, কিভাবে তুমি সেই আদর্শবান উম্মত হয়ে কিভাবে নিজেকে মাজারের কাছে গিয়ে মাথা নত করলা। এই জন্য রব বলেছেন যে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমরা শুধুমাত্র আমার ইবাদত করবে এবং পিতামাতার সাথে সৎ আচরণ করবে। সম্মানিত হাজরিন, পিতামাতার সাথে সৎ আচরণ করার ব্যাপারে অসংখ্য আয়াত, অগণিত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। এবং এই যে আমি আপনার পিতামাতার সাথে সৎ আচরণ করছি না, অতীতেও করিনি, বর্তমানে করছি না, ভবিষ্যতে করবে কিনা আল্লাহু আ'লাম। কারণ এমনও সন্তান আছে যে পিতামাতার আমাদের কাছে বলে, আমাদের কাছে এসে বলে, কান্না করে, যেমন সন্তান যে ঘরের মধ্যে সন্তানের যন্ত্রণা তা থাকতে পারে না। সন্তান ঘরের মধ্যে বসে মদ খাচ্ছে, জুয়া করছে, বিভিন্ন রকম নারীদেরকে নিয়ে তারা আমোদ ফুর্তি করছে। কিন্তু রব তো বলেছেন যে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আমার ইবাদতের পাশাপাশি তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করো। আর সেখানে আমার আপনার সন্তানরা কি জন্য আমার আপনার পিতামাতার সাথে অসৎ ব্যবহার করছে, এই প্রশ্ন প্রত্যেকটা পিতামাতার নলেজে নিজেকে নিজে করতে হবে, নিজের বিবেককে নিজে প্রশ্ন করতে হবে। আসলে এই সন্তানগুলি পিতামাতার অবাধ্য হয়ে যাওয়ার কারণ কি? পিতামাতা নিজে নাকি সন্তান নিজে?
তো অধিকাংশ পিতামাতা দেখা যায় কি এদের জন্য ওই আপনার এই সন্তান জন্য অধিকাংশ দায়ী হচ্ছে পিতামাতারা। কেন দায়ী পিতামাতারা? সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানকে যে আপনি দিনের শিক্ষায় শিক্ষিত করেন, সন্তানটাকে যে আপনি রবের ইবাদতের জন্য আদেশ করেন এবং সাথে নিয়ে আপনি ইবাদত করেন, তাহলে সেই সন্তানরা সেই নবীর আদর্শ অনুযায়ী হবে। সেই সন্তানরা বাবার সাথে মসজিদে চলে আসবে। এই চলে এসেছে ছোট ছোট বাচ্চারা, এই বাচ্চাদেরকে যখন আপনি মসজিদে নিয়ে আসবেন, এরা মৃত্যুরা পর্যন্ত মসজিদ পরিত্যাগ করবে না। আর এই সন্তানদেরকে আপনি যত মসজিদ থেকে দূরে রাখবেন, তত আপনি কি বলে আপনি একটা অশান্তির মধ্যে থাকবেন। আপনি দুনিয়াতে অশান্তি, কিয়ামতের দিনে অশান্তি। আর এই সন্তানদেরকে আপনি দিনের পথে অটল অবিচল রাখার জন্য আমার আপনার দায়িত্ব কর্তব্য হচ্ছে সন্তানদের হাত ধরে 7 বছর বয়স থেকে তাদেরকে মসজিদ পর্যন্ত নিয়ে আসা। তারা সালাত আদায় না করুক, তারা পেছনে কিচির মিচির করুক। তুরস্কের বিভিন্ন মসজিদের মধ্যে পিছনে দেওয়ালিকার মধ্যে লেখা আছে যে তারাবির সময় বা বিভিন্ন সালাতের সময় যদি তোমরা বাচ্চাদের কিচির মিচির শব্দ না শুনতে পারো, তাহলে তোমরা ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে চিন্তিত থাকো। কেননা এই সন্তান যখন মসজিদে আসবে, মসজিদে আসার পরে যখন আপনি তাকে দুষ্টামিল করার কারণে তাকে যখন আপনি দাবার দিবেন, ধমক দিবেন, বকা দিবেন, গালি দিবেন, এই গালি শুনে যখন একটা সন্তান মসজিদ থেকে বের হয়ে যাবে, তখন সেই সন্তান আর মসজিদে ফিরে আসবে না। আর তখন এই সন্তানগুলি সমাজের জন্য কাল হয়ে দাঁড়াবে। আর এই সন্তানগুলি সমাজের মধ্যে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করবে। এই সন্তানগুলি প্রত্যেকটা দোকানে দোকানে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে তারা চাঁদাবাজি করে বেড়াবে। সম্মানিত হাজিরিন, তাহলে লক্ষ্য করুন এই সন্তানগুলি দিনের পথ থেকে সরে যাওয়ার জন্য কারা দায়ী? সন্তান দায়ী নাকি পিতামাতা দায়ী? আর এই সন্তানগুলি আদর্শবান না হওয়ার কারণটা কি? তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে, যেই সন্তানের পিতামাতা আদর্শবান নয়, সেই সন্তান কোনদিন আদর্শবান হবে না। সেই সন্তানকে আদর্শবান বানানো আমার আপনার জন্য খুবই কঠিন হয়ে দাঁড়াবে। সম্মানিত হাজিরিন, চাঁদাবাজি, লুটপাট, চুরি চামারি এগুলো যদি বন্ধ করতে চান, তাহলে আমার আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসাবে নিজেই তৈরি করতে হবে। রবের কাছে চাইতে হবে যে রব, আপনি আমার সন্তানকে সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন। হে রব, আপনি আমার এই সন্তানের ভিতরে আপনার ভয় ঢুকিয়ে দিন। হে রব, আপনি আমার এই সন্তানের ভিতরে ইসলামের বুঝ দান করুন। হে রব, আপনি এই সন্তানের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিত করে দিন। এইভাবে যখন আপনার সন্তানের প্রতি আপনি দোয়া করবেন, রবকে আপনার দোয়া ফিরিয়ে দিবে। আমরা প্রত্যেকে জানি না একটা ঘটনা, যে প্রত্যেকে জানেন আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এটা মানুষকে বোঝানোর জন্য হয়তো এই দোয়াটা কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না, সেটা আমরা জানি না। তার মধ্যে 1 নম্বর যে পিতামাতা, সন্তানের জন্য যখন পিতামাতা দোয়া করে, তখন সাথে সাথে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেলেন। কিন্তু আমাদের একটা বদ অভ্যাস হচ্ছে, পিতামাতাদের মধ্যে একটা বদ অভ্যাস হচ্ছে কি জানেন? সেটি হচ্ছে সন্তান তো ছোট, এই পিচ্ছে পিচ্ছে বাচ্চারা যখন দুষ্টামি করে, অনেক সময় অনেক বেশি এবিলিটি করে ফেলে, তখন এই সন্তানদেরকে পিতামাতার কি বলে গালি দিয়ে জানেন? যে মরতে পারস না, তুই ধ্বংস হয়ে যেতে পারস না, তুই মরতে পারস না, গাড়ি এক্সিডেন্ট করে মরতে পারস না। এই যে যখন আপনি আপনার সন্তানের প্রতি লানত দিচ্ছেন, সন্তানকে যখন আপনি বলছেন তুই ধ্বংস হয়ে যেতে পারিস না, তুই মরতে পারিস না, তখন এই কথা ফেরেশতারা শুনে ফেরেশতারা বলে আমিন। কি বলে ফেরেশতারা? কি বলে ফেরেশতারা? বলে আমিন। আর ফেরেশতারা যেখানে আমিন বলে, সেই দোয়াকে আল্লাহ তাআলা বরখাস্ত করে দিবেন নাকি কবুল করবেন? অবশ্যই কবুল করবেন। তাহলে আমার আপনার সন্তানের জীবনটাকে অন্ধকারাচ্ছন্ন করে দেওয়ার জন্য আমার আপনার পিতামাতাই যথেষ্ট। কি জন্য? যে মক্কার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, কালো করে চিনেন তো আমরা সবাই, যেই সন্তান কি করেছিল, তাদের বাড়িতে অনেক মেহমান এসেছিল, আসার পরে কি করছিল, তার মা এমন অবস্থায় তরকারি বেড়ে নিয়ে দিবে, এই সময় সে কি করছিল, বালি নিয়ে তরকারি কড়াইয়ের মধ্যে দিয়ে সে কাটুকুটি দিয়ে একদম শেষ করে দিয়েছে। তখন তার মা দোয়া করেছিল, হে রব, আপনি আমার এই সন্তানকে, আপনি আমার এই ছেলেকে, আপনি আমার এই পুত্রকে মক্কার ইমাম বানিয়ে দিয়েন। আর সেই মায়ের দোয়াটা রব কবুল করেছেন কি করেন নাই? অবশ্যই করেছেন। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা আছে কিনা নাই? আমাদের সন্তানকে যে আমরা আদর্শবান সন্তান হিসেবে তৈরি করতে চাই, নবীর আদর্শে আদর্শিত করতে চাই, রবের আদর্শকে প্রতি অক্ষরে অক্ষরে পালন করাতে চাই, তাহলে আমার আপনার প্রত্যেকটা দায়িত্ব, প্রত্যেকটা পিতামাতার করণীয় হচ্ছে সদা সর্বদাই প্রত্যেকটা সন্তানের জন্য হক দোয়া করা, সত্য দোয়া করা, ভালো দোয়া করা। এমন দোয়া করা নয় যে দোয়ার কারণে আমার আপনার সন্তানের জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে চিন্তা করুন তো, নিজের বিবেককে নিজে প্রশ্ন করুন, আপনার সন্তানটা কি জন্য আদর্শবান হচ্ছে না? না হওয়ার কারণ কি? আপনার সন্তান এক ওয়াক্ত সালাতে আসে নাই, আজকে জুমার দিন, এতক্ষণ মসজিদ ভরে যাওয়ার কথা, কিন্তু আপনি এসেছেন বাবা হয়ে, কিন্তু আপনার সন্তান এখন মসজিদে আসে নাই। তার কারণ কি?
আপনি কি মসজিদ থেকে গিয়ে জিজ্ঞাসা করেছেন ফজরের সালাত যে আপনি পড়ছেন, পরে কি জিজ্ঞাসা করেছেন সন্তানকে, তুমি সালাত আদায় করেছো, এটা জিজ্ঞাসা করেছেন? যে ফজরের সালাত আদায় করেছেন আপনি বাবা হয়ে, সন্তানকে ডাক দেন নাই কি জন্য? আর এই সন্তান সমাজের মধ্যে চাঁদাবাজি হবে না, এই সন্তান সমাজের মধ্যে কুসংস্কার তৈরি করবে না, এই সন্তান সব প্রত্যেকটা জায়গার মধ্যে চাঁদাবাজি, অন্যায়, অত্যাচার, জুলুম করবে না, তো করবেটা কি? সমাজে আমরা সমাজটাকে সুন্দরভাবে গঠন করতে চাচ্ছি, সমাজটাকে আমরা হিলফুল ফুজুলের যেভাবে সংগঠন তৈরি করেছিল সেইভাবে আমরা সমাজটাকে গঠন করতে চাচ্ছি। কিন্তু এই সন্তান দিয়ে যদি আমি সমাজ গঠন করতে চাই, তাহলে আমার আপনার দায়িত্ব কর্তব্য হচ্ছে 5 ওয়াক্ত সালাতের খোঁজখবর আগে নেওয়া। কারণ এই 5 ওয়াক্ত সালাত যখন আপনি আদায় করব, সন্তান যখন আদায় করবে, তখন সেই সন্তান কোনো দিন অপকর্ম, অন্যায়, অত্যাচার করবে না, জুলুম, অন্যায়, অত্যাচার করবে না। আপনি রাস্তা দিয়ে বের হন, ওই যে কালকে ওই বাসায় চুরি হয়েছে, কি জন্য চুরি হয়? আপনার কি মানুষের গর্ভ থেকে আপনি সৃষ্টি হন নাই? আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করে নাই? আজকে আপনার সন্তান কি জন্য চুরি করে, কোন অপরাধে চুরি করে, কোন বিষয়ে তার ঘাটতি আছে, কোনটা তার কমতি আছে, যেটার কারণে সে চুরি করতে বাধ্য হয়েছে? আর আপনার দেশের শাসন ব্যবস্থা এমন কেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে শাসন ব্যবস্থা এমন ছিল কোনো ব্যক্তি চুরি করলে তার হাত কেটে দেওয়া। আর বাংলাদেশে আমাদের প্রত্যেকটা সেক্টর বাই সেক্টরে চুরি করলে তার হাত কেটে, কি জন্য কেটে দেয় না? কি জন্য কেটে দিচ্ছে না? তা আমার আপনার সন্তান চুর হবে না তো হবে কে? আমার আপনার সন্তান চাঁদাবাজি হবে না তো হবে কে? আপনার সন্তান চুরি করতে যাচ্ছে কি জন্য? আপনার সন্তানকে ওইভাবে তৈরি করেছেন কি জন্য? আপনার দোষ, এটা দায়ী আপনি। আপনার সন্তানকে আপনি সালাতের কথা বছরে একবার জিজ্ঞাসা করেন? এমন সময় যে জুমার দিনে সালাতে আসে না, এমনকি ঈদের দিন পর্যন্ত সালাতে আসে না, আপনি জিজ্ঞাসা করেছেন? আপনি কোন তো জিজ্ঞাসা করেছেন যে হে মা তুই সালাত আদায় করছিস, হে ছেলে তুই আমার সালাত আদায় করছিস, তুই এভাবে চলাফেরা করছিস কেন, তোর ভিতরে কি আল্লাহর ভয় নেই? জিজ্ঞাসা করেছেন কখন? তাহলে আমার আপনার সন্তান কিভাবে আদর্শবান হবে? আমার আপনার দেশটা কিভাবে শান্তিময় হবে? আমার আপনার রিজিক কিভাবে আমরা পাবো? আমাদের রিজিক কিভাবে বৃদ্ধি হবে? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা সন্তানের কাছ থেকে প্রত্যেকটা পিতামাতা অমূল্য সম্পদ, পিতামাতা অমূল্য সম্পদ। আর যে মা মাকে আপনাকে গর্ভে দান করেছেন, সেই মাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মাকে সম্মানিত করেন জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অসংখ্য অগণিত হাদিস, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছ থেকে সবচেয়ে সুন্দর আচরণ পাওয়ার হকদার কে? আমার কাছ থেকে সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার হকদার কে? আমার কাছ থেকে কে বেশি সুন্দর আচরণ পাবে? আমার কাছ থেকে কোন ব্যক্তি সবচেয়ে বেশি সুন্দর আচরণ পাবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা মান উম্মুকি, তোমার মা তোমার থেকে সবচেয়ে বেশি সুন্দর আচরণ পাওয়ার হকদার। সুম্মা মান, তারপরে কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করলেন, তারপরে কে? তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা উম্মুকি, তোমার মাই তোমার থেকে সুন্দর হকদার আচরণ পাওয়ার যোগ্য। তারপর আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান, তারপরে কে? নবী করিম তিনবার উত্তর দিলেন, ক্বালা উম্মুকি, তোমার মাই হচ্ছে তোমার থেকে সুন্দর আচরণ পাওয়ার যোগ্য, তোমার মাই হচ্ছে তোমার থেকে সুন্দর আচরণ পাওয়ার যোগ্য। চতুর্থ নম্বর আবার জিজ্ঞেস, সুম্মা মান, তারপরে কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আবুকা, চতুর্থবার তোমার বাবার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে বোঝা গেল অত্র হাদিস থেকে একজন মা তার সন্তান থেকে কতটা সুন্দর আচরণ পাওয়ার যোগ্য, একজন মা তার সন্তান থেকে কতটা সুন্দর আচরণ ব্যবহার পাওয়ার যোগ্য, একজন মা আদর্শবান মায়ের একজন আদর্শবান সন্তান থেকে কতটুকু সুন্দর আচরণ পাওয়ার যোগ্য। আর সেই মা আজকে প্রতিনিয়ত, অধিকাংশ মায়েরা প্রতিনিয়ত রাস্তার মধ্যে হাত পেতে বেড়াচ্ছে, অধিকাংশ মায়েদেরকে বিভিন্ন ধরনের ছেলেরা ইফতিজিং করে বেড়াচ্ছে, আর বিভিন্ন মা এবং বোনেরা প্রতিনিয়ত ইফতিজিং করে বেড়াচ্ছে, ইফতিজিং লিপ্ত হচ্ছে। তার কারণ কি? এই আদর্শবান সন্তান যদি আমি আপনি তৈরি করতে পারতাম, এই আদর্শবান সন্তান যদি আমি আপনি লালন পালন করতে পারতাম, এই সন্তানের ভিতরে যদি নবীর আদর্শকে ঢুকিয়ে দিতে পারতাম, আল্লাহর ভয়টাকে ঢুকিয়ে দিতে পারতাম, তাহলে আমার আপনার মা বোনদেরকে বাইরে গেলে এত ইফতিজিং এর মধ্যে শিকার হতে হতো না। সম্মানিত হাজরিন, তাহলে আমার আপনার মা এবং বোনদেরকে এত নিমজ্জিত করার কারণ, এত অপমানিত অপদস্থ হওয়ার কারণ হচ্ছে আমার আপনার পিতামাতা। কারণ এই পিতামাতা যদি সন্তানদেরকে সুন্দর আচরণ ব্যবহার হকদার হকের কথা শিক্ষা দিত, নবীদের আদর্শের কথা শিক্ষা দিত, রবের ভয় যদি এদের ভিতরে ঢুকাতে পারতো, তাহলে মা বোনদেরকে বাহিরে গেলে এত ভাবে ইফতিজিংয়ের শিকার হতো না। একজন পুরুষের চোখের মধ্যে একজন
মানে লোহার তামার মতো হয়ে থাকতো। এই নারীর দিকে তাকালে তার জেনা হচ্ছে, এই নারীর দিকে তাকালে তার গুনাহ হচ্ছে। এই মা, আমার ঘরে মা আছে, এর ঘরে মা আছে, এই মায়ের দিকে আমি কেন কোন নজরে তাকাবো, আমি কেন খারাপ দৃষ্টিতে তাকাবো? রবের প্রতি যে আমার আপনার ভয় থাকতো, রবের প্রতি যদি আমার আপনার তাকওয়া থাকতো, তাহলে আমার আপনার সন্তানরা কখনো চোখ দিয়ে জিনা করতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিনার আইনের নজর, চোখের জিনা হচ্ছে দেখা, চোখের জিনা হচ্ছে দেখা। আর আমার আপনার সন্তান এই চোখ দিয়ে প্রতিনিয়ত জিনা করছে কি জন্য? আমার আপনার সন্তান বোনদেরকে রাস্তাঘাটে কি জন্য ইফতিজিং করছে, কি জন্য এত নিমজ্জিত করছে, কি জন্য এত অন্যায় অপদস্থ করছে, কি জন্য তাদের উপর জুলুম নির্যাতন করছে? তার অন্যতম একটি কারণ হচ্ছে আমার আপনার সন্তানদের ভিতরে, আমার আপনার পিতা মাতারা, প্রত্যেকটা পিতা মাতা তাদের ভিতরে রবের তাকওয়া না দেওয়ার কারণে, রবের আদর্শটাকে না বাস্তবায়িত করার কারণে, তাদেরকে সালাতের কথা না বলার কারণে, তাদেরকে সালাত থেকে দূরে রাখার কারণে এই সন্তানরা সমাজে চাঁদাবাজি করছে, দেশে চাঁদাবাজি করছে, চুরি চামারি করছে, নারীদেরকে ইফতিজিং করছে। এই জন্য দায়ী হচ্ছে পিতা মাতা। সম্মানিত হাজির, আপনি রাগ করতে পারেন যে হুজুর আপনি পিতা মাতাদেরকে এত দোষারোপ করছেন। দোষারোপ নয় ভাই, সম্মানিত হাজির, আমি বলতে চাই যে প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব কর্তব্য হচ্ছে আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। সন্তানদের থেকে সুন্দর আচরণ যদি পেতে চান, সুন্দর ব্যবহার যদি পেতে চান, এই সন্তানকে উসরে করে জান্নাত হাসিল করতে চান, তাহলে আমার আপনার দায়িত্ব কর্তব্য হচ্ছে নবীর আদর্শ অনুযায়ী, রবের আদেশ অনুযায়ী এই সন্তানদেরকে গড়ে তোলা। এবং যদি আপনি এই সন্তানদেরকে নবীর আদর্শ, রবের আদেশ অনুযায়ী গড়ে না তুলতে পারেন, কিয়ামতের দিন এই সন্তান আপনার জন্য কাল ছাপ হয়ে দাঁড়াবে। এই সন্তানের জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। কি জন্য জাহান্নামে যাবেন, কিভাবে জাহান্নামে যাবেন খেয়াল করুন। যখন এই সন্তান দুনিয়াতে থাকাকালীন অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, কাটাকাটি, মারামারি করবে, এই করার কারণে সালাত থেকে দূরে থাকবে, ইসলামের বিধিবিধান থেকে দূরে থাকবে, মুসলিমদের পোশাক পরিধান করে, মুসলিম নামদারিতা বিক্রি করে, মুসলিম হয়ে নিজেকে পরিচয় দিয়ে, নিজের ভিতরে ঈমান আমলকে ঠিক না রেখে, নিজের আদর্শকে সুন্দরভাবে গুছিয়ে রেখে সে যখন মাজার পূজা করবে, মূর্তির পূজা করবে, ওই যে মূর্তির কাছে দিয়ে বুট চাবে, কিয়ামতের ময়দানে রব জিজ্ঞাসা করবেন, তোমাকে কি দিন শিক্ষা দেওয়া হয় নাই? তুমি কি শোনো নাই? ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তোমার হুজুর যে মসজিদে বলেছেন, তোমাদেরকে যে জানিয়ে দিয়েছেন যে তোমার রব এটা আদেশ করেছে, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এবং তোমার রবের সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করো না। এটা কি তুমি শোনো নাই? এটা কি তোমার কান দিয়ে যায় নাই? তুমি এটাকে শ্রবণ করো নাই? এটা শ্রবণ করার পরে তুমি কি জন্য সেই মূর্তির কাছে নিজের মাথা রেখে নত করলে? এই জন্য আজকে তোমাকে আমি জাহান্নামে দিচ্ছি। তখন সেই সন্তানটি বলবে, জানেন, সেই সন্তান বলবে, রব আপনি আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার বাবা মাকে জাহান্নামে দেন। কি জন্য? যে যখন আমি দুনিয়াতে ছিলাম, আমি বুঝমান হয়েছিলাম, আমি মেষাবালক হয়েছিলাম, তখন আমার এই বাবা মা আমাকে মূর্তির পূজা থেকে আমাকে দূরে রাখেনি, আমাকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করেনি, আমাকে ইসলামের জ্ঞান ধারণ করতে দেয়নি, আমাকে রবকে চিনতে দেয়নি, আমাকে নবীর আদর্শিত হতে দেয়নি। এজন্য আমি না বুঝে শুনে আমি সেই মূর্তির কাছে গিয়ে নিজের মাথাটাকে নত করেছি। আমি এই জন্য আল্লাহ তোমার সাথে অংশীদার স্থাপন করেছি, আমি এই জন্য আল্লাহ তোমার সাথে জুলুম করেছি, আমি এই জন্য আল্লাহ তোমার সাথে তোমার জমিনে থেকে তোমার রিজিক প্রাপ্ত হয়ে আমি তোমার নাফরমানি করেছি। আজ এজন্যই তুমি আমাকে জাহান্নামে দেওয়ার আগে তুমি আমার পিতামাতাকে জাহান্নামে দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। যেই সন্তানকে আপনি গর্ভে ধারণ করেছেন, দানের পূজার মতো নিয়ে নিয়ে ঘুরছেন, আর সেই সন্তান যখন আপনার পক্ষে সুপারিশ করবে যে রব একে জাহান্নামে দেন, তখন আমার আপনার কি মুখে হাসি থাকবে নাকি মুখটা কালো হয়ে যাবে? এটা কি আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার নাকি দুঃখের ব্যাপার? সম্মানিত হাজিরিন, আমার আপনার সন্তানকে উসিলা করে যে জান্নাত হাসিল করতে চাই, আমার আপনার সন্তানকে উসিলা করে যে জান্নাত কামনা করতে চাই, জান্নাতের পথটাকে সহজ করতে চাই, আমরা আপনার সন্তানদের থেকে হক আচরণ পাওয়ার কথা আমরা চাই, সুন্দর আচার ব্যবহার আমরা চাই, তাহলে আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে সন্তানদেরকে ওয়া'বুদুল্লাহ, একমাত্র রবের প্রতি ইবাদত করার জন্য আদেশ করা, একমাত্র রবকে সিজদা দেওয়ার আদেশ করা, একমাত্র রবকে ছাড়া পৃথিবীর অন্য কোনো ব্যক্তি, কোনো প্রাণী, কোনো মানুষ, কোনো গাছপালার কাছে মাথা নত করার জন্য আদেশ করা। সম্মানিত হাজিরিন, এই আদেশটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে জান্নাত হাসিল করার জন্য। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং রব আপনার সন্তানকে যখন আপনি বলবেন যে তুমি আমার সন্তান, তুমি রবকে ছাড়া অন্য কাউকে অংশীদার স্থাপন করবে না, রবের সাথে অন্য কাউকে শরীক করবে না। রব তো নিজেই পরিচয় দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দিন যে, হে নবী আপনি বলে দিন আমি এক ও অদ্বিতীয়, আমার মতো পৃথিবীর বুকে আর কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো গাছ মাছ কোনো কিছুই নেই। কাজেই এই সেজদা দেওয়ার, সেজদা পাওয়ার হকদার হচ্ছে আমি রব একমাত্র। তোমার সন্তানকে তুমি জানিয়ে দাও, তোমার সন্তান সহ তুমি, তোমার 14 গোষ্ঠী যেন আমাকে সেজদা করে।
তুমি যে তোমার সন্তানদেরকে তোমার পরিবারটাকে এভাবে শিক্ষা দিতে পারো, তাহলে তোমার জন্য আমি জান্নাতের পথকে সহজ করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত হাজিরিন, তাহলে আজকের বক্তব্যের যে মূল পয়েন্ট ছিল সেটি হচ্ছে পিতামাতার সাথে সৎ আচরণ করা এবং শিরিক বেদাত থেকে নিজেকে হেফাজত করা। কারণ এই শিরিক আপনার আমলগুলিকে নষ্ট করে দিচ্ছেন প্রতিনিয়ত। আর মানুষ জ্ঞানবান হওয়ার পরে, বুদ্ধিমান হওয়ার পরেও মানুষগুলি আজকে শিরিকের মধ্যে লিপ্ত হচ্ছে এবং নিজের আমলটাকে বিনষ্ট করছে। তাই আসুন আমরা প্রত্যেকটা পিতামাতা সুন্দরভাবে নিজেকে তৈরি করি, নবীর আদর্শ অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করি, রবের আদেশ দিয়ে নিজের জীবনটাকে পরিচালনা করি। তাহলে আমি যদি আপনার জীবনটাকে, প্রত্যেকটা পিতামাতার জীবনটাকে যদি নবীর আদর্শে আদর্শিত হয়ে পরিচালনা করতে পারি, তাহলে আপনার সন্তান আপনার থেকে আদর্শ অনুযায়ী দেখেই সে ঠিক হয়ে যাবে, সে নবীর আদর্শ পেয়ে যাবে। কারণ যখন আপনি দেখবেন আপনার সন্তান আপনার থেকে রফউল ইয়াদাইন করা শিখে গিয়েছে, তখন আপনার সন্তানকে আপনার বলতে হবে না যে তুমি রফউল ইয়াদাইন করো, তুমি বুকের উপর হাত বাঁধো, তুমি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করো। তুমি কেন শেষের ওয়াক্তে সালাত আদায় করেছো? যখন আপনি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবেন, এখন আপনি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবেন, বুকের উপর হাত বাঁধবেন, যখন আপনি রফউল ইয়াদাইন করবেন, তখন আপনার সন্তান আপনারটা দেখেই শিখে যাবে, আর এটাই তার জন্য কল্যাণকর। আর যখন একজন সন্তান তার পিতা থেকে এটা শিখে যাবে, তখন দুনিয়ার কোনো ব্যক্তি থেকে শেখার প্রয়োজন হয় না। কারণ সেই বাবা মা তো এটা দেখেই করেছে, যে নবীর আদর্শ অনুযায়ী করেছে। নিজের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদেশ করেছেন সেভাবেই সে তার রফউল ইয়াদাইন করেছে। নবীর আদেশ ছিল রফউল ইয়াদাইন করা, নবীর আদর্শ ছিল আসসালাতু লিওয়াক্তিহা, সালাত সঠিক সময় আদায় করা। যখন আপনি সঠিক সময় বাবা হয়ে সালাত আদায় করবেন, তখন আপনার সন্তান বাধ্য হবে সঠিক সময়ে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। আর এইভাবে যদি আপনি আপনার নিজেকে পরিশুদ্ধ করতে পারেন, তাহলে আপনার সন্তান এমনিতেই ঠিক হয়ে যাবে। আর আপনার সন্তান যে ঠিক হয়ে যায়, তাহলে সমাজ থেকে, দেশ থেকে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, কাটাকাটি, মারামারি সব কিছু দূর হয়ে যাবে। দেশটা শান্তিময় হয়ে যাবে। দেশের রহমত বরকত আল্লাহ তাআলা দান করে দিবেন। রহমত বরকত দিয়ে দেশটাকে পরিপূর্ণ করে দিবেন। যে সৌদি আরবের দেশে, সৌদি আরবে পাথরের মধ্যে খেজুর গাছ হয়ে যায়, আর সেই গাছের মধ্যে অসংখ্য ফল ফুল ধরে। আর আমাদের বাংলাদেশের মাটিতে এত বরকতময় মাটি, এত সারবান মাটি, সেই মাটির মধ্যে আপনি গাছ রোপণ করলে সেখানে ফল হয় না, ফলন ধরে না, আপনার ধান নষ্ট হয়ে যায়, ধান পোকে খেয়ে দেয়। কি জন্য রে ভাই, কি জন্য খেয়ে দিচ্ছে? আমার আপনার আমলে ঘাটতি আছে, আমার আপনার রবের প্রতি তাকওয়ার কমতি আছে। এই জন্য আমি আপনি প্রতিনিয়ত প্রতিটা সেক্টর বাই সেক্টরে আমি আপনি ধরা খেয়ে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, তাই আসুন আমরা সুন্দর সমাজটাকে যে গঠন করতে চাই, আমরা রবের কাছে দোয়া করব, আমরা প্রত্যেকটা সন্তানের জন্য দোয়া করব, প্রত্যেকটা পিতা মাতার জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকটা পিতা মাতাকে সঠিক বুঝ দান করেন, ইসলামের বুঝ দান করেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা।